তাফসীরের নূরুল কুরআন ওয়ালায় বলেন 10 ভাই মিলে একটা বাঘ ধরে নিয়ে আইছে। বাবা দূরে দাঁড়াইছেন, বাবা তো বুড়া মানুষ, দুর্বল মানুষ, বাঘের কাছে আসবেন না, ভয় পাবেন। দূর থেকে দেখাইতেছেন আব্বা এই বাঘটা ইউসুফ রে খাইছে, এই জন্য আপনার বিশ্বাস যেন হয় এই বাঘকে ধরে নিয়ে আইছি। যদি বিশ্বাস না করেন জিজ্ঞাসা করেন বাঘকে কেমনে ইউসুফ রে বাইর করলো আর কেমনে খাইলো। আমাদেরকে জিজ্ঞাসা করে তো লাভ নাই, এই বাঘে খাইছে ইউসুফ রে। ইয়াকুব আলাইহিস সালাম চোখের পানি ছাড়েন আর কান্দেন, বাঘের দিকে আস্তে আস্তে আগায়া যান। খুব ভালো করে বুঝবেন, দুনিয়ার মানুষ হয়তো মানুষকে চিনে না, কিন্তু প্রাণীরাই মানুষ চিনে। কেমন মানুষ চিনে? মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়ে দামি হয়। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়ে দামি হয়, আর মানুষ যদি অমানুষ হয় পশুর চেয়ে নিকৃষ্ট হয়। হবিগঞ্জ জেলা বাহুবল একটা জায়গার নাম হামিদনগর। আব্দুল হামিদ সাহেব রহমাতুল্লাহি আলাইহি একজন ব্যক্তি ছিলেন। ওই এলাকাটা চুনারুঘাট বাহুবলের ওই সাইড, এটা পাহাড়ি এলাকা। আপনাদের সিলেট বিভাগেই পড়েছে জায়গাটা। ওনার বাড়িটা ছিল পাহাড়ির সাইডে। প্রায় সময় পাহাড়ের বাঘ এসে নেমে যেত। আব্দুল হামিদ সাহেব রহমাতুল্লাহি আলাইহি কত উঁচা মানের আল্লাহ ওয়ালা। ওনার বাড়িতে মেহমান আসলে বাংলায় যখন থাকতো আর পাহাড়ের বাঘ এসে নামলে চিল্লানি শুরু করতো বাংলাঘর থেকে। উনি যাইতেন, যারা নিজের চোখের দৃশ্য দেখেছেন তারা লিখছেন, বাঘের কানে ধরে চর দিতেন আর বলতেন নিষেধ করলাম আমার বাড়িতে আসতে, মেহমানরা ভয় পায়, এরপরেও কেন আসলো? আল্লাহু আকবার বলেন। আপনাদের এই জাতীয় ঘটনা বিশেষ করে সিলেট বিভাগে অহরহ অলিগণের কারামত আল্লাহ পাক ঘটাইছেন। ইয়াকুব আলাইহিস সালাম তো ওলি নন, উনি নবী। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের মর্যাদা তো আরো অনেক উঁচা। উনি আস্তে আস্তে আগায় আগায় আস্তে আস্তে বাঘের সামনেই দাঁড়ায় গেছেন। ছেলেরা তো ভয় পাইতেছেন, বাঘ যদি আব্বার উপরে সওয়ার হয়ে যায় আক্রমণ করা শুরু করে দেয়। কিন্তু না, বাঘটা তো বাবার উপরে আক্রমণ করবে দূরের কথা, চোখ তুলে পর্যন্ত তাকায় না। ইয়াকুব আলাইহিস সালাম বাঘের মাথার উপরে হাত রাখলেন। হাতটা রেখেই তিনি বলা শুরু করলেন, বাঘ রে, আমি তোর কি ক্ষতি করেছিলাম? আমার কলিজার টুকরা ইউসুফকে তুই কেন খাইলি? আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘের জবানটা খুলে দিয়েছিলেন। বাঘ চোখের পানি ছাড়তেছিল আর কাঁদতেছিল। ওগো আল্লাহর নবী, আপনার ইউসুফকে খাইব দূরের কথা, আপনার ইউসুফকে খাইব দূরের কথা, জীবনে কোনোদিন আমি ইউসুফরে দেখি নাই। এখন ছেলেরা কি বলবে? বাঘ যখন মানুষের মতো কথা বলে, সত্য সামনে এসে গেল, বাঘে খাই নাই প্রমাণ তো হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের আব্বা তখন বলতেছিলেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, বুঝে ফেলেছি ইউসুফকে তোমরাই কিছু একটা করেছো। এতক্ষণ আমার সামনে যা বর্ণনা করেছো সব তোমাদের মনের বানানো, তোমাদের নিজেদের বানানো, সব আমার সামনে উপস্থাপন করেছো। ইউসুফকে বাঘে খাই নাই প্রমাণ হয়ে গেল, কিন্তু কি করেছো এই মুহূর্তে তো আমিও জানতে পারবো না। কারণ নবীগণের একটা মর্যাদা আছে, শান আছে। আমাদের অনেক মানুষ না বুঝার কারণে নবীগণের শান উপরে উঠাইতে উঠাইতে একদম আল্লাহর শামিল করে ফেলে। আবার অনেক মানুষ এমন আছেন, নবীগণের সম্মান মর্যাদার মাপকাঠিটা যদি ঠিক না রাখে, ইমানের হালত ঠিক থাকে না, এটা মানুষের বুঝে আসে না।
আল্লাহ যা জানান নবীগণ তা জানেন, আল্লাহ যা জানান না নবীগণ কেন কেউই তা জানে না। আল্লাহ যা জানান নবীগণ তা জানেন, আল্লাহ যা জানান না কেউই তা জানে না। নবীগণ যদি জানতেন, ইয়াকুব নবী সব জানতে পারতেন। ইয়াকুব আলাইহিস সালাম এই মুহূর্তে কার কাছে বিচার দিবেন? কারণ উনি উনার শরীয়তের জজ, উনি নবী, উনার শরীয়তের বিচারক তো উনি নিজে। এই মনের দুঃখ, এই বিচার কার কাছে দিবেন? এই জন্য তিনি তখন বলেছিলেন ফাসাবুরুন জামিল, সবরে জামিল অবলম্বন করে ফেললেন উনি। সবরে জামিল যারা অবলম্বন করতে পারে, অনেক নেকি, অনেক নেকি। কেউ যদি আপনার উপরে কোনো জুলুম করে ফেলে, কেউ যদি আপনার কোনো ক্ষতি করে ফেলে, এই মুহূর্তে যদি সবরে জামিল অবলম্বন করতে পারেন, মহান আল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে বদলা দিবেন আপনাকে। কিন্তু সবরে জামিল তো অবলম্বন করতে হবে। সবরে জামিলের অবলম্বনের যত শর্ত শরাইতের মধ্যে একটা হলো, বিষয়টা শুধু আল্লাহর কাছেই বলবেন, কোনো বান্দার কাছে বলা যাবে না। আমরা তো ক্ষতিগ্রস্ত হইলে ফয়লা খতম করাই, ফয়লা গিয়ে খতম করাই সিনাগান্ধী বড় মাদ্রাসা। এরপরে হইল মানুষের কাছে কওয়া বলা শুরু করি। এরপরে যখন কোনো সুযোগ হয় নাই তখন সবুর করি, সবুর করি এমন টাইমে যখন আর আমার হাতে কোনো কিছু থাকে না। ইয়াকুব আলাইহিস সালাম সবর করে ফেললেন, ফাসবরুন জামিল, ধৈর্য ধারণ করে ফেললেন। সবরে জামিল অবলম্বন করলে পরে যারা আপনার উপরে জুলুম করেছে এদের প্রতি আর ঘৃণা রাখতে পারবেন না, খুব ভালো করে জেনে রাখবেন। তাহলে সবরে জামিল হইল কেমনে? ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদেরকে বাড়ি থেকে বের করে দেন নাই, ছেলেদেরকে বাড়িতে জায়গা দিয়েছেন, যার যার হালতে চলতে থাকো, আগের মতো আমি সবর করে ফেলছি। যদি বাড়ি থেকে বের করে দেন তাহলে কি সবরে জামিল হইল? আপনার উপরে যে জুলুম করলো তার সাথে কথা বন্ধ করে দিলেন, চলা বন্ধ করে দিলেন, সবরে জামিল হইল? সবরে জামিল তো তখন একমাত্র আল্লাহর হাওলা করে ছেড়ে দিতে হবে। উত্তম বদলা দিবেন কে? আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইয়াকুব আলাইহিস সালাম বলেন, এই মুহূর্তে আল্লাহর আশ্রয় ছাড়া আমার কোনো গতি নাই। যেই মাত্র পিতায় আল্লাহর আশ্রয় নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল এখন এই ছেলেকে কুয়া থেকে উঠানো, জায়গা মতে পৌঁছানো আমি আল্লাহর দায়িত্ব হয়ে গেছে। কারণ তার বাবা আমার উপর হাওলা করে ফেলছে। একটা কাফেলা সিরিয়া থেকে ব্যবসার কাজ করে, সিরিয়া থেকে তারা মিশরের দিকে যাচ্ছিল। তখনকার সময়ের ব্যবসা বাণিজ্যের সিস্টেমটাই ছিল এমন, সিরিয়া থেকে মালামাল নিয়ে মিশরে বিক্রি করবে, আবার মিশর থেকে মালামাল নিয়ে সিরিয়ায় তারা ফিরে যাবে। আর এখন তো আর এই সিস্টেম কাফেলা বন্দী হয়ে মালামাল চালান আনতে হয় না, বরং ঘরের দরজা পর্যন্ত মাল পৌঁছে যায়। অর্ডার করলে পৌঁছে না, পৌঁছে না। দোকান পাট বাড়তে বাড়তে কিয়ামতের আগে, এটাও কিয়ামতের একটা আলামত, এত বেশি পরিমাণ দোকান হবে দুনিয়াতে, মহিলারা রান্নাঘরের জানালাটা খুলে বলবো আমার একটু পেঁয়াজ দাও, তরকারি বসাইল চুলার উপরে, একটা পেঁয়াজের শর্ট, একটা পেঁয়াজ দাও। কি পরিমাণ দোকান বাড়া বাড়লে এই অবস্থাটা হবে, কিয়ামতের আলামত। এত বেশি পরিমাণ বাজার হবে, বেশি পরিমাণ দোকান। তখনকার সময়ে দোকানপাটের অবস্থাটা এমন ছিল না। তো যেই কাফেলা সিরিয়া থেকে মিশরের দিকে যাচ্ছিল, এই কাফেলার সর্দারের নাম মালিক ইবনে জার। এই মালিক ইবনে জার তিনি পুরান ব্যবসায়ী, রাস্তাঘাট চিনেন।
তার কাফেলাকে বললেন, লও আমরা এমন একটা রাস্তা দিয়ে যাবো যেই রাস্তাটা দিয়ে মানুষ কম আসা যাওয়া করে, তবে এই রাস্তাটা দিয়ে গেলে গাছগাছালি আছে, আমরা তাবু গেড়ে ছায়ায় বিশ্রাম নিতে পারবো, গভীর একটা কুয়া আছে, ঠান্ডা পানিও উঠাতে পারবো। যদিও কিছু সুর ডাকাতের ভয় আছে, তো আমি পুরাতন মানুষ হিসেবে সমস্যা হবে না, আমি তো আসি। এই জামাত এই কাফেলা এই দিক দিয়ে যাইতে লাগলো। আসলে মালিক ইবনে জারের মন ঘুরায় দিবেন আল্লাহ। রাস্তা দুইটা, তো এই রাস্তা ধরলেন আল্লাহ পাক, মালিক ইবনে জারের মন ঘুরায় দিলেন, এই রাস্তা দিয়ে যাও। কুয়ার কাছে গিয়ে তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে পানি উঠাতে হবে। মালিক ইবনে জার বলেন, তোমরা গর্ত করো, অন্যান্য জিনিসপত্রের ব্যবস্থা করো রান্না বান্নার জন্য, আমি পানি উঠাতে গিয়ে বালতি ফেলাইতেছি। মালিক ইবনে জার বেড়া যেমন আসি, জিনিসপত্র তো বড় বড় থাকবে, মানুষটা যদি বড় হয় জুতা কি ছোট হইব না? আপনি দেখবেন যেই বাড়ির মানুষ বড় বড়, এরা গরু ফালে বড় বড়, এরা জিনিসপত্রটি বড় বড়। আর যেই বাড়ির মানুষ ছোট, চা খাইব কাপটাও ছোট সব। এরা বাড়ির যে হুজুর করতে, এরা বাড়ির যে বিলের বাচ্চা এইটাও ছোট ছোট। মানুষের সাথে একটা মিল থাকে। মালিক ইবনে জার বড় বডির মানুষ, উনি উনার বালতিটা নিয়ে যখন ফেলাইছেন, আল্লাহু আকবার, জিবরাইল আমিন বলে দিয়েছেন, ওই যে আসতেছে শুধু বালতিতে ওইটা বসবেন। জিবরাইলকে তো ইউসুফ আলাইহিস সালাম আগের থেকেই চিনতেন, কারণ আব্বার কাছে আইতেন, আসা যাওয়া করতেন, আগের থেকে উনি চিনতেন। বালতিতে উঠলেন, মালিক ইবনে জার টান দেওয়া শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম ওয়া আসররুহু বিদাআ ওয়াল্লাহু আলীমুম বিমা ইয়ামালুন। কাফেলা এসে যখন বালতি ফেলাইলো, মালিক ইবনে জার তার বালতিতে ফেলানোর পরে যখন এইভাবে টান দেওয়া শুরু করলেন, মালিক ইবনে জার নিজের বালতির ওজন, এক বালতি পানির পরিমাণ তার মোটামুটি ধারণা আছে না নাই, কিন্তু অন্য দিনের তুলনায় আজকে তো ভারী বেশি মনে হয়। উকি দিলেন, উকি দিয়া দেখেন কুয়ার অন্ধকার ভিতরটা চেহারার আলোতে আলো হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর, ইয়াকুব আলাইহিস সালাম ওনাকে নিয়ে মাঝে মাঝে রাস্তায় বাহির হইলে কাপড় দিয়া ডাইকে রাখতেন, চেহারায় প্রকাশ মারত, এত সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। সুন্দর চেহারার বালক, এত সুন্দর বালক কুয়া থেকে উঠানে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখাই মালিক ইবনে জার একটা চিৎকার মারছিল, ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম। হাওরে যারা মাছ মারতে যায় 10 জন 15 জন একসাথে গেলে একজনের ফলোর তোলে বল ভরে সিক্কেটে কেমন দেয়, চিৎকার দেয় না, খুশির ঠেলা যে সিক্কেটে দেয়, হঠাৎ করে বল ভরে গেছে, শোল ভরে গেছে, বাজায় আলছি, তখনকার সময়ের আনন্দের একটা চিৎকার। হযরত ইউসুফ আলাইহিস সালামকে পায়া মালিক ইবনে জার বলছিল, গোলাম সুসংবাদ, সুসংবাদ, গোলাম পায়ালাইছি। গোলাম নিয়ে আবার ওনার তাবুতে নিয়ে মালামালের সাথে যেই মালামাল সিরিয়া থেকে আনছেন মিশরে নিয়ে বেচবেন, ওই রকম মনে করে উনি নিয়ে লুকায় ফেলছেন যে মিশরে নিয়ে এই গোলামও বিক্রি করব। তৎকালীন জামানায় মিশরের মানুষ ছিল অত্যন্ত ধনী মানুষ, সংস্কৃতিপূর্ণ মানুষ, ওই দেশে নিয়ে ভালো মোটা পয়সা দিয়ে বেচতে পারবো,
ওইখানে নিয়ে যাই গোলাম রেনে লুকায়া ফেলছে। এক সফরে যেই পরিমাণ ব্যবসা হবে এর চাইতে বেশি তো বিক্রি করি আমি, গোলাম বিক্রি করে টাকা পাইমু। গোলাম রেনে লুকায়া ফেলছে, চিন্তা করতেছেন লুকাই, আল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, কে কি করে না করে আল্লাহ সব জানেন, না জানেন না। 10 ভাই তারা যে কুয়ার ভিতরে ফেলায়া গেছিল, যদিও আব্বা তাদেরকে বাড়ির জায়গা দিছে ঘুমানোর জন্য, কিন্তু তাদের যে টার্গেট ইউসুফ বাড়িতে আর ফিরে আসতে পারবে না, দূষিত হয়েই গেছে। এখন যদি ইউসুফ আবার ঘুরে বাড়িতে চলে আসে তাহলে তো আয়েশা সব কাহিনী কইব, আব্বার রাগ আরো বাড়বে। খেয়াল কর, কুয়ার ভিতরে যে ফেলাইলাম, কুয়ার ভিতরে আছে নাকি কেউ উঠায় নিয়ে আসছে? তুই একজনকে দেখে আসছে কুয়ার ভিতরে ইউসুফ নাই। 10 ভাইকে জানাইছে, 10 ভাই একসাথে গেছে। আশপাশ খুঁজে দেখে যে একটা কাফেলা এখানে তাবু ফেলছে, খাওয়া দাওয়া করে তারা বিশ্রাম করতেছে। তাদের অনুমান পানি উঠানোর সময় ওরাই গোলাম উঠাইছে। 10 ভাই একসাথে গেছে তাদের কাছে। তারা তো আগে থেকেই জানে এই এলাকাটা একটু ডাকাত সন্ত্রাসদের এলাকা, যদি মালামাল লুট হয়ে যায় উপায় নেই। 10 ভাইরে দেখে কাফেলার মানুষ মোটামুটি একটু ভয় পাইতেছে। একজনে গিয়ে জিজ্ঞাসা, তোমাদের মালামাল নিতে আসছি, তোমাদের মালামাল কোত্থেকে আনছো, কেমনে কি তত্ত্ব দাও। তারা তত্ত্ব দিল, আমরা সিরিয়া থেকে আসছি, মিশরে যাব, আমাদের কাফেলার সর্দার উনি, সর্দার রেডাইকে আনছি। আমরা আমাদের একটা গোলাম শাস্তি দেওয়ার জন্য কুয়ার ভিতরে ফেলায় রাখছিলাম, এই গোলাম খেলায় উঠাইছে বলে। মালিক ইবনে জার বলে, আমি উঠাইছি, আমি লুকায়া রাখছি, তো আপনারা গোলাম যেটা তো আর আমি জানি না। তবে ভাই আপনারা এই 10 ভাইয়ে এই গোলামের প্রতি জুলুম করেছেন, এইরকম সুন্দর এক গোলামকে কি কেউ কুয়ার ভিতরে ফেলায় রাখে? এমনি এক ভাই বলে, তোমার যদি মায়া লাগে কিনে লয়ে যাও, আমরা বিক্রি করে দিব। তাদের উদ্দেশ্য হলো যদি এমনিতে ফ্রি দিয়া দেই মায়া থাকবে না, কিছু মাল যদি নিয়ে দেই তাহলে মায়া থাকবে, স্বার্থ না। যদি ছেড়ে দেয় ফিরে বাড়ি চলে যাবে। তাদের উদ্দেশ্য হলো কিছু নিয়ে হইলো ছেড়ে দেওয়া। তো যারা ব্যবসায়ী মানুষ তারা বেশি বুঝবেন, চালান নিয়ে আইলে পরে ক্যাশ টাকা সাথে থাকে না। মালিক ইবনে জার একজন ব্যবসায়ীর কাছ থেকে টাকা কালেকশন করা শুরু করলো, তোর কাছে আসেনি, পরে আমি দিয়ে দিব তোরে। একজনে 2 টাকা দেয়, একজনে 5 টাকা দেয়, এইভাবে মিলায়া মালায়া কোন রকম কিছু পয়সা মিলাইলো। তৎকালীন সময়ে যদি 40 টাকার নিচে হইতো তাহলে গনিয়া গনিয়া দিত, 40-এর উপরে হইলে গোনা শেষ ওজন। কারণ এত টাকা গণবো কেডা? 40 টাকার নিচে যদি হইতো মুদ্রা, আগে স্বর্ণ রূপার মুদ্রা। কোন বর্ণনায় যে না 20 টাকার নিচে হইলেই 19 পর্যন্ত গোনা ছিল, 20 পর্যন্ত গেলেই ফাল্লাত ওজন। অর্থাৎ ফাল্লার তুলার মতো হইছে না, এর আগেই গোনাগুনতি কয়েক টাকা। আল্লাহ বলেন, ওয়াশারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মা'দুদা ওয়া কানু ফীহি মিনাজ যাহিদিন। গোনাগুনতি কয়েক টাকায় বেচা কেনা হয়ে গেল। ফাল্লায় তুলার সমপরিমাণ টাকা হইছে না, গোনাগুনতি। দাম কি খুব বেশি না, একদম নগণ্য দাম। নগণ্য দাম দিয়াই ভাইয়েরা বিক্রি করে দিল, যেন তার কদর তাকে, ইউসুফকে যেন নিয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম চুপ রইলেন, কোনো কথাই বলেন নাই। উনাকে যে গোলাম বানায়া বিক্রি করিয়া দিল, কেন বলেন নাই? কারণ
3 দিন আগেই তারা 10 ভাই মিলিয়া কি পরিমাণ মারছে কুয়ার ভিতরে ফেলায়া দিছে। এখন যদি উনি কথা বলেন এমনি তো ভয় পাইতেছেন, মরে যাওয়ার চাইতে গোলাম হয়ে থাকা তো ভালো। ওনার জানের কোনো নিরাপত্তা নাই, এই জন্য চুপ রইলেন। মালিক ইবনে জারের উটের পিছনে যখন বসায় নিল, রওনা দিয়ে দিলেন, মিশরের দিকে যাইতে শুরু করলো। যাইতে যাইতে যেই মাত্র মিশরের গেট দিয়ে মাত্র ঢুকছে, আল্লাহু আকবার, মানুষ মালিক ইবনে জারের পিছনে মনে মনে ভাবতেছে বড় একটা পাওয়ারফুল লাইট, কারোর চোখে মনে হইতেছে পূর্ণিমার চাঁদের মতো দেখা যায় পিছনে বসানো। যার যার কাজ বন্ধ দিয়ে মালিক ইবনে জারের এই কাফেলার পিছনে পিছনে মানুষ ছুটছে। মালিক ইবনে জার লক্ষ্য করলো মানুষ যেই পাগল হইছে ইউসুফরে দেখার জন্য। এমনে দেখাইমো না একটা রুমের ভিতরে নিয়ে ঢুকায়া ফেলছে। ইউসুফকে যেই দেখবার চাও, সুন্দর এক গোলাম আনছি, এলান হয়ে গেছে সারা এলাকায়। দেখতে চাইলে 1 দিরহাম, দেখতে চাইলে 1 টাকা, 1 টাকা করে দেওয়া লাগবে। ওই সময় তখনকার সময়ে 1 লাখ টাকার উপরে তার শুধু দেখাই ইনকাম। প্রশ্ন জাগতে পারে, হুজুর মিশরের শহরে কি এত মানুষ ছিল নাকি? এত মানুষ প্রয়োজন নাই, এক একজন মানুষ ইউসুফকে একবার দেখার পরে তৃপ্তি মিটে না, একবার দেখার পরে তৃপ্তি মিটে না। মৌলাই কারীম নিজ হাতে বানাইছেন, সৌন্দর্য দান করেছেন। আপনার আমার পয়গম্বর বর্ণনা করেছেন, দুনিয়ার মানুষ রে, তামাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্য মহান আল্লাহ ইউসুফকে একা দান করেছেন। একজনই একবার দেখে তৃপ্তি মিটে না, আবার গুলাম দেশ নেওয়ারও একটি হার, আবার দেখতাম, আরো নেওয়া একটি হার, আবার দেখতাম। এইভাবে কয়েকবার দেখেন এক একজনে। মালিক ইবনে জার কয়, কিনলাম কয়টি হাতে, কামাইলাম কি পরিমাণ, আমি তো এমনি বড় লোক। এই গোলাম যে বিক্রি করবো, দাম কত চাইতাম, দাম কত চাইতাম, সে নিজেও চিন্তা করে পায় না। নির্দিষ্ট বাজার, নির্ধারিত মহাল, গোলামের মহাল। এই গোলাম মহালে নিয়ে যখন উঠাইছে ইউসুফ আলাইহিস সালামকে, মালিক ইবনে জার গোলাম মহালে গোলাম উঠাইছে। চতুর্দিক থেকে মানুষ যার যার ক্যাশ ক্যাপিটাল নিয়ে রওনা দিল। যার কাছে যেই পরিমাণ মাল আছে এই পরিমাণ মাল নিয়ে রওনা দিছে। যার কাছে 5000 ক্যাশ আছে, পুরা 5000 লইয়া লাইনে দাঁড়াইছে গোলাম কিনবো। যার কাছে 10,000 নিয়ে লাইনে দাঁড়াইছে গোলাম কিনবো। খুব খাটো করে বলি, ইউসুফ আলাইহিস সালামকে যেই দিন নির্ধারিত তারিখ ছিল বাজারের, ওই মুহূর্তে উনি যখন ডাক শুরু করলেন, দাম কত? মালিক ইবনে জার কয়, আমি দাম নির্ধারণ করব না, তোমরা বলো কে কি পরিমাণ দিতে পারবা, যে সর্বোচ্চ দাম দিবা তার কাছে আমি গোলাম বিক্রি করব। লাইন বেঁধে যখন দাঁড়াইলো, জিজ্ঞাসা করছে তোমার দাম তুমি কত দিবা? যে আমি 5000 দিব, আমার কাছে আছে 5000। তুমি সুযোগ দাও দেখি তোমার পিছনের জন কত বলে। সে কয় 10,000। এইভাবে বলা শুরু হইল, শুধু দাম উঠতেই আছে, উঠতেই আছে। তৎকালীন সময়ে আজিজে মিশর, মিশরের শাসক যিনি ছিলেন সবার কাছে খুব প্রিয় মানুষ, উনি তার কর্মচারী পাঠাইছেন বাজারে। বাজারের অবস্থা দেখা ভিতরে গিয়া জানাইলেন, বাজারের তো অবস্থা একমুখী হয়ে গেছে, সব মানুষ, সব মহলে মানুষ নাই। তামাশা দেখার জন্য সব মানুষ গোলাম মহলে জমা হয়ে গেছে। মালিক ইবনে জার নামক একজন পুরাতন ব্যবসায়ী, উনি কোত্থেকে গোলাম আইনা উঠাইছেন বাজারে। সারা বাজারে সমস্ত ব্যবসায়ী ওই গোলাম কেনার জন্য গিয়ে লাইন ধরছে। গোলামকে কিনবে বলে মানুষ ওই দিকে গেছে, কেউ গোলামকে দেখবে বলে মানুষ ওই দিকে চলে গেল। মালিক ইবনে জার বলেন, তাহলে আমার ঘোড়াটা বাইর কর, আমিও গিয়ে দেখে আসি কি হালত হয়। মালিক ইবনে জার উনি যখন সেই গোলাম মহলের মধ্যে গেলেন,
মালিক ইবনে জারের চোখে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা একটা শক্তি দান করেছিলেন। উনি কোন মানুষের চেহারা দেখাই তার ভবিষ্যৎ বলে দিতে পারতেন। পৃথিবীর জমিনে তিনজন মানুষ যাদের চোখে আল্লাহ এমন গুণ দিয়েছিলেন, এর মধ্যে একজন ছিলেন মালিক ইবনে জার। এই মালিক ইবনে জার যেই মাত্র ইউসুফ আলাইহিস সালামের চেহারাটা দেখলেন, বুঝে ফেলেছেন এটা গোলামের চেহারা হওয়ার মতো না। এই চেহারা তো কোনো গোলামের চেহারা নয়, এই চেহারা তো অনেক সম্মানিত চেহারা। কারণ সম্মানিত তো বটেই, সম্মানীর ঘরের সম্মানী, সম্মানীর ঘরের সম্মানী। ইব্রাহিম আলাইহিস সালাম সম্মানী ছিলেন, ওনার সন্তান ইসহাক আলাইহিস সালাম সম্মানী। ইসহাক আলাইহিস সালাম সম্মানী ছিলেন, ওনার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম সম্মানী। ইয়াকুব আলাইহিস সালাম সম্মানী ছিলেন, ওনার সন্তান ইউসুফ আলাইহিস সালাম সম্মানী। সম্মানীর পুত্র সম্মানী, সম্মানীর পুত্র সম্মানী সিরিয়াল। মালিক ইবনে জারের এই গোলাম দেখা আজিজে মিশর বলেন, না এটা তো গোলাম হতে পারে না, ভবিষ্যৎ তো অনেক ভালো। উনি মালিক ইবনে জারের সামনে গিয়া বলেন, রে মালিক, তোর গোলামের দাম কত? মালিক ইবনে জার চেহারা আগে দেখে নাই, বলে আপনি দিবেন কত? রে মালিক, ও নিয়ম ব্যবসা আমার বাজারে চলবে না। নিয়ম হলো তোর মালের দাম তুই চাইবি। এমনি চোখ তুলে দেখে আজিজে মিশর সামনে দাঁড়াইছে। এখন তো সাউন্ড পড়ছে নি, এখন তো চাইতে হবে। মালিক ইবনে জার চিন্তা ভাবনা করে কি চাইতে পারি, কি চাইতে পারি। মালিক ইবনে জার বলে, আজিজে মিশর, আমার গোলাম বিক্রি করব আমি। একবার গোলামকে এক পাল্লায় উঠাইবেন, গোলামের ওজন বরাবর এক পাল্লা রেশমি কাপড় দিবেন। আবার গোলামকে এক পাল্লায় উঠাইবেন, গোলামের ওজন বরাবর এক পাল্লা রূপা দিবেন। আবার গোলামকে এক পাল্লায় উঠাইবেন, গোলামের ওজন বরাবর এক পাল্লা স্বর্ণ দিবেন। দাম চাইছে। মালিক ইবনে জার বলে, মঞ্জুর। বিশাল চড়া দাম। মিশরের বাজারে সব ব্যবসায়ীরা কানাঘুষা শুরু করলো, এর টাকা বেশি হইছে দেখেই তো উনি চড়া দাম দিয়ে নিছেন। এই কথা যখন মালিক ইবনে জারের কান পর্যন্ত পৌঁছে গেল, উনি ঘোষণা করে বলছিলেন, তোমরা জানো না, তোমাদের মতে, তোমাদের চিন্তায় চড়া দাম দিয়া কিনলাম, কিন্তু আমি জানি আজকের বাজারে আমি বড় কম দাম দিয়া বেশি দামা জিনিস কিনছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গলিতে যেই দিন সালার শর্ট পরিধান করে ঘুরতেছিলেন, কিছু সংখ্যক মুনাফিক বলছিল, আবু বকর, তোমার বাবাও ছিলেন ব্যবসায়ী, তুমিও ছিলে ব্যবসায়ী, আজকে দিতে দিতে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জন করার জন্য সব তুমি বিলায়া দিলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই দিন মদিনাবাসীকে উদ্দেশ্য করে বলছিলেন, রে লোকেরা শুনো, আজকের বাজারে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি যদি কিনতে পারি, অর্জন করতে পারি, জানিয়া রাখো দুনিয়ার সমস্ত কিছু দিয়েও যদি এই সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে জানিয়া রাখবা বড় কম দামা বস্তু দিয়া বেশি দামা জিনিস কিনলাম। মালিক ইবনে জার গোলাম নিয়ে চলে গেলেন তার বাড়িতে। আজিজে মিশর গোলাম কিনলেন, মালিক ইবনে জারের কাছ থেকে কিনে তার বাসায় যখন পৌঁছলেন, তার বিবি ছিলেন জুলাইকা। এই সর্বপ্রথম জুলাইকা ইউসুফ আলাইহিস সালামের চেহারাটা দেখছেন। বর্ণনায় আসছে, আরিফে জামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
ইউসুফ আলাইহিস সালামের চেহারাটা যখন জুলাইখা দেখছিল সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে, কারণ এই চেহারা স্বপ্নে দেখছিল বহু আগে, তবে এই পোশাকে নয়, আজিজে মিশরের পোশাকে দেখছিল সে স্বপ্নে। সেই স্বপ্নের পুরুষের আশাই তো এই বিল্ডিং, এই দালানে, এই জায়গায় সে অবস্থান করছে এখনো পর্যন্ত। লম্বা ইতিহাস। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন পৌঁছলেন সেখানে, আজিজে মিশর জুলাইখাকে ডাক দিয়ে বলে, وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون। আজিজ মিশর ওনার বিবিকে উদ্দেশ্য করে বলছিলেন, ও আমার বিবি, এই যে ছেলে আনলাম ওকে কিন্তু গোলামের মতো মনে করবা না, ভালোভাবে থাকতে খাইতে দাও। এই বাচ্চাকে তো আমরা ছেলে হিসেবে গ্রহণ করতে পারি, ভবিষ্যতে তার দ্বারা অনেক ফায়দা হবে, তারে আমরা ছেলে হিসেবেও গ্রহণ করতে পারি। আমি আজিজে মিশর অনেক মানুষের চেহারা দেখে বলতে পারি তার ভবিষ্যৎ, এই চেহারায় প্রমাণ করে আমাদের ভবিষ্যতে অনেক ফায়দা হবে তার দ্বারায়। এই মিশরবাসীর ভবিষ্যতের ফায়দা হইছে না হইছে না? ইউসুফ আলাইহিস সালামকে বুঝায়া দিলেন তার বিবির হাতে। জুলাইখার যখন হুঁশ ফিরল, ইউসুফকে গ্রহণ করে নিলেন, ছেলের মতো থাকতে দিলেন, খাইতে দিলেন আজিজে মিশর। আর জুলাইখা আজিজে মিশর তাদের নিজের কোন সন্তানাদি নাই। নিজের সন্তানাদি থাকবো কেমনে? আরিফ জামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তারা তো এক বিছানায় কখনো থাকেনি। আজিজে মিশর শারীরিকভাবে দুর্বল লোক ছিলেন, মানুষে যেন তাকে দোষী না বলে, এজন্য উনি বিয়ে করতে যাইতেন না, বিয়ে তো করতেনই না। কিন্তু যেই দিন জুলাইখার প্রস্তাব দিয়েছিল, জুলাইখার এক নজর দেখে উনি মনে মনে ভাবছিলেন, এমন এক বউ গরু থাকলেও লাভ আছে, শরবত বানায় খাইলাম শুধু আদ্যে মানি, তারা তো শরবত খাইতেও লাভ আছে। তাদের সাথে দুইজনের চুক্তি হয়েছিল, জুলাইখাকে পরামর্শ দেওয়া হয়েছিল, তুমি এই দালানে থাকতে থাকো, এই অফিসে থাকতে থাকো, তোমার স্বপ্নের পুরুষের সাক্ষাৎ এখানেই মিলতে পারে। সেই আশায় তিনি সেখানে অবস্থান করতেছেন। আর আজিজে মিশরের কথা হইল, আমি তোমাকে বিবাহ করব ঠিক, তোমাকে অবস্থান করতে দিব, তবে বাহিরের মানুষের কাছে যেন আমাদের ভিতরের অবস্থা বর্ণনা না হয়, লজ্জা থেকে বাঁচতে গেল। লম্বা ইতিহাস, ওই দিকে গেলাম না। আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিশরের ঘরে ঢুকায়া দিলেন, কুয়া থেকে উঠাইয়া আজিজে মিশর। ওইখানে তিনি থাকলেন 10 বছর। কয় বছর? আগে 13 আর এখনের 10, বয়স কত হইল? একটু জোরে কর। 23 বছর। 23 বছর বয়সের সময় মানুষের মনে নিজের শরীরের যত্ন সম্পর্কে বুঝে আসেনি না আসে না? আগে যদি ইউসুফ এত সুন্দর থাকেন, 23 বছর বয়সের সময় না জানি কত সুন্দর হইছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে মহান আল্লাহ বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহর গোপন ভার্সিটিতে ইউসুফ আলাইহিস সালাম 100
গোপন ভার্সিটিতে 61টা ভাষায় 61টা ভাষায় আল্লাহ পাক ওনাকে পিএইচডি করাইছেন গোপনে গোপনে বিভিন্ন কলা কৌশল উনি জানতেন রাষ্ট্রীয় কোন কাজে আজিজে মিশর যদি কোনো পরামর্শ করতেন প্রায় সময় তো ইউসুফ এমন পরামর্শ দিতেন আজিজে মিশর আশ্চর্য হয়ে যেতেন এত সুন্দর শিক্ষা এত সুন্দর পরামর্শ কোত্থেকে মিলে তো দিন যত যায় ইউসুফ আলাইহিস সালামকে শুধু ডিস্টার্ব করতে থাকে জুলাইখা এখন তো বড় হয়ে গেছেন পরিপূর্ণ বয়স হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়ারাওয়াদাতহু তারা শুধু ফুসলানির বাপ বুঝেন ফুসলানি হলো কোন ঝামেলার কথাবার্তা বলার সুযোগ পায় না শোনায় শোনায় দেখবেন পোলাপান করে কি রাস্তা দিয়ে মেয়েরা যখন স্কুলে যায় কিছু দুষ্ট পোলাপান আছে যাদের চরিত্রে সমস্যা পারিবারিক শিক্ষার সমস্যা ওরা রাস্তা দেখবেন দূরে দাঁড়ায় তাকে শীষ মারবো মনে আছে না এদেরকে শোনায় শোনায় ওই মেয়েদেরকে শোনায় শোনায় কিছু কথাবার্তা ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলবো বহুত এলাকায় এরকম দুষ্ট পোলাপান আছে তো এদের ব্যবস্থা না হইলে দিন দিন যেভাবে আগাইতেছে বিজ্ঞ সমাজ উনি পাত্তা দেন না কারণ আল্লাহ গুসা হবেন অবশেষে ইউসুফ আলাইহিস সালামকে এই মহিলা তার খাস কামরায় নিয়ে গেল খাস কামরাটা ছিল বিল্ডিং এর অনেক ভিতরে গল্লাকাতিল আবওয়াব বাবুন দরজা বাবের বহু বচন আবওয়াব অনেকগুলো দরজার ভিতরে নিয়ে গেল দরজা লাগায় দিল গল্লাকাতিল আবওয়াব দরজাগুলো বন্ধ করে দিল তালা বন্ধ করে দিল ইউসুফ আলাইহিস সালাম খাস কামরার ভিতরে আবদ্ধ বর্ণনায় আসছে এই টাইমে এই মহিলা ইউসুফ আলাইহিস সালামকে বলতেছিল ওয়াকালাত হাইতালাক এদিকে আসো ইউসুফ এদিকে আসো শুধু মুখে বলে নাই অঙ্গভঙ্গিমার মধ্যেও বলেছিল তার মাথার ওড়নাটা সরায় ফেলছে মাথার ওড়না সরায়া জুলাইখার ঘরের কোন একটা মূর্তি ছিল প্রতিদিন সেই মূর্তির পূজা করত জুলাইখা এই মূর্তিকে ডেকে দিল পর্দাটা দিয়া মাথার ওড়না দিয়া ইউসুফ আলাইহিস সালাম প্রশ্ন করছিলেন তুমি পর্দা দিয়া ডাকলা কেন তোমার মূর্তিকে রে ইউসুফ আমি সকাল দুপুর রাত তিনবার এই মূর্তির পূজা করি এখন মনের কামনা বাসনা পূরণ করার জন্য যেই কাজ করতে যাচ্ছি এই মূর্তিরে দেখায়া কেমনে করি ইউসুফ আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন তুমি যেই মূর্তির পূজা করো তারে তো পর্দা দিয়া ডেকে ফেলছো কিন্তু আমি যেই আল্লাহর পূজা করি যেই আল্লাহকে দিলে লালন করি তারে পর্দা দিয়া ডাকা যায় না তুমি যদি তোমার পূজনীয় বস্তুর সামনে পাপ করতে না পারো আমাকে কেমনে ডাকো আমি তো আল্লাহর ইবাদত করি আল্লাহর গোলামি করি আল্লাহকে দেখায় আমি কেমনে করব ক্বালা মাআযাল্লাহ ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে বুঝাইতে চাইতেছিলেন আল্লাহর আশ্রয় নিলেন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো জুলাইখা তৎকালীন সময়ে বিশ্ব সুন্দরী তৎকালীন সময়ে তার নিজের সৌন্দর্য যা আছে সব প্রকাশ করা শুরু করে দিল এই সৌন্দর্যগুলো প্রকাশ করার পরে ইউসুফ আলাইহিস সালাম নিজেকে কন্ট্রোল করতে লাগলেন পিছায় নিতে নিতে অবশেষে দেয়াল পর্যন্ত লেগে গেল দেয়াল পর্যন্ত লাগার পরে ইউসুফ আলাইহিস সালাম ওইখান থেকে এমন এক দৌড় দিয়েছিলেন এইখান থেকে এমন একটা দৌড় দিয়েছিলেন কিছু কথাও বলেছিলেন ইউসুফ আলাইহিস সালাম যেই কথাগুলো বলছিলেন আল্লাহ পাক আয়াত বানায় নাযিল করে দিলেন ক্বালা মাআযাল্লাহি
ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুয যালিমুন। রব শব্দের অর্থ হলো পালনেওয়ালা, যিনি লালিত পালিত করেন, যিনি লালন পালন করেন তারে রব বলে। পূর্বের জামানায় মালিককে রব করা হইতো। মালিক দুই ধরনের, একজন বড় মালিক আর একজন জমিনের ছোট মালিক। ইউসুফ আলাইহিস সালাম তিনি বলছিলেন, জুলাইখা আমার মালিক আমাকে কত সুন্দর থাকতে খাইতে দিয়েছেন, কত সুন্দর আশ্রয় দিয়েছেন, আমি এই মালিকের বিবির সাথে এই অপকর্ম কেমনে করি? এটা তো মারাত্মক অন্যায়। এটার একটা অর্থ। দুই নাম্বার অর্থ হলো আমি ছিলাম কুয়ায়, মালিক ইবনে জারের মাধ্যমে আমার আল্লাহ, আমার রব আমাকে সেখান থেকে উঠাইছেন, মিশরের বাজারে আনছেন, মিশরের বাজার থেকে মহান মৌলাই করিম আমাকে এই পর্যন্ত আনলেন। গোলামের জীবন দেন নাই, কত শান্তি সুখ শান্তিতে থাকার ব্যবস্থা দিয়েছেন, তোমাদের মনে আমার মহব্বত তৈরি করে দিয়েই তো আমার এই ব্যবস্থা দিয়েছেন। রে জুলাইখা, আল্লাহর নাফরমানি আমার দ্বারাই হবে না। ইন্নাহু লা ইফলিহুয যালিমুন, জালিমরা কখনোই সফল হতে পারে না। ইউসুফ আলাইহিস সালামের কথাগুলো যুবকরা খুব মনোযোগ দিয়ে শুনিয়া রাখবা। কেউ যদি তার চরিত্রকে হেফাজত করতে গিয়ে এমন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে যায়, যদি এই মানুষটাই মনে করে আমার আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন আমি এই অন্যায় কেমনে করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার জন্য সুসংবাদ বর্ণনা করেছেন। যারা এইভাবে নিজেকে বাঁচায় রাখতে পারে অন্যায় থেকে, দুনিয়াতেও আল্লাহ শান্তি দিবেন, তার জন্য জান্নাতান, দুই জান্নাত, দুনিয়ার সুখ শান্তি এবং আখিরাতে থাকবে তার জন্য সুখ শান্তি। এই জাতীয় চরিত্র হেফাজত করনে ওয়ালা মানুষের জন্য সুসংবাদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে তো নিবেন, আল্লাহর আরশের ছায়া তলে জায়গা দিবেন এবং জান্নাত দিবেন। তার যদি টুটাফাটা কিছু গুনাহ থাকেও মহান আল্লাহ তারে maaf করে দিবেন। যদি চরিত্রের উপরে একজন মানুষের কন্ট্রোল রাখতে পারে, চরিত্রের উপরে কন্ট্রোল রাখাটা এটা ওলিগণের সিফাত, নবীগণের সিফাত। এই চরিত্রের উপরে কন্ট্রোল যদি রাখতে পারো রে যুবক, দুনিয়াতে তুমি যত দোয়া করবা দোয়া কবুল হবে, আখিরাতে গেলে জাহান্নামের আগুনে আল্লাহ তোমারে জ্বালাইবে না। মহান আল্লাহ ফেরেশতাদেরকে জানায় দেন, ফেরেশতারা যৌবন নামক আগুনে যারে জ্বালাইতে পারে নাই, আমি জাহান্নামের আগুনে এই বান্দা বান্দিরে জ্বালাইতাম না। সাবধান হয়ে নিজের উপরে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আপনার ভবিষ্যৎ সুন্দর করে দিবেন। সময় অনেকটাই হয়ে গেছে। আমাদের নাশিদ শিল্পী যারা দেশ বিখ্যাত লোক আজকে এখানে হাজির আছে, একের পর এক এ পর্যন্ত তো অনেক শোনাইছেন, আরো শোনাবেন আপনাদেরকে, একের পর এক শুনতেই থাকবেন ইনশাআল্লাহ। আমি জানি আপনাদের কিছু কষ্ট হচ্ছে, কুয়াশা, যেহেতু উপরে সামিয়ানার ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা যেন আপনাদের এই বসাকে কুরবানির জন্য কবুল করেন, বলুন আমিন। কুরবানি হিসাবে, ত্যাগ হিসাবে কবুল করেন। আমরা এই পর্যন্ত রাখলাম ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা তার খাস কামরার ভিতরে ঢুকায় ফেললেন। এরপর থেকে এখান থেকে উনি মুক্তি পাবেন। একটা বিচার হবে জুলাইখার স্বামীর সামনে, স্বামী দেখে ফেলবে, আয়েশা দৌড় দেওয়ার পরে সামনে পড়বে, একটা বিচার হবে, খুব আশ্চর্যজনক বিচার, আল্লাহর সাহায্য। তারপরে এই খবর ছড়ায় পড়বে সারা মিশরে। আজিজে মিশরের বিবি এই কাজ করলো, এমপি মন্ত্রী, কৃষি মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী হেরার বউ এনা তারাও শুনলে কারবারটা। তো একদিন সব বেটের একখান হইব, একখান হওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা হইব। এখন তো এতদিন তো না দেখে তারা সমালোচনা করছি, এখন ওই মহিলারা ইউসুফকে দেখে এখন সেই বেটেনেও বর্তা হইয়া ফাটায়, ভিডিও বানায় ফাটায়। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ এর থেকে আমার জেলখানা নাই, পাল্লা জেলখানায় থাকবেন বহুদিন, ওইখান থেকে মুক্তি হয়ে আসবেন। তারপরে আল্লাহ পাক উচ্চ আসনে বসাইবেন, ভাইদের সাথে পুনরায় সাক্ষাৎ হবে, পুরা পরিবারকে আনাবেন, লম্বা ঘটনা। তো আমরা এই কামরা পর্যন্ত রেখে দিলাম। ইনশাআল্লাহ তাআলা এই এলাকায় চিনাকান্দি উত্তর অঞ্চলে এই সাইটে আসলে
এরপর থেকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা হবে। আল্লাহ যেন আমাদেরকে বিশেষ করে নিজের নফসের উপরে কন্ট্রোল করার মতো তৌফিক দান করেন, বলুন আমিন।